কি হবে? হবে? আপনারা হতে দিতে চান? আপনারা সবাই এক থাকবেন, কোনো অন্যায়কে প্রশ্রয় দিবেন না, কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দিবেন না। আপনার ঘর, আপনার বাড়ি আপনি নিজে করবেন। চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন। উনি অত্যন্ত ভালো মানুষ। মেম্বার থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান থেকে আল্লাহ ওনাকে 2বার এমপি নমিনেশন নিয়ে দিছে। আপনারা ওনার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ উনি মানুষের সাথে থাকে, ওনার মতো সৎ মানুষ আমি কখনো দেখিনি। আমি খুব ছোট থেকে ওনার সাথে আছি। আমি আমার ওনার সাথে থাকবো উনি যতদিন রাজনীতি করবে। উনি আদর্শবান, আমরা ওনার আদর্শে আদর্শিত হতে চাই। আমরা এরকম নেতা চাই, এরকম নেতা পাওয়া বিরল। আমরা ভাগ্যবান মিরসরাই উপজেলাতে নুরুল আমিন চেয়ারম্যান সাহেবের মতো একজন প্রার্থী পেয়েছি। কেউ ইট এনে দিবে, কেউ বালি এনে দিবে, কেউ সিমেন্ট এনে দিবে, কাউকে ঠিকাদারি দিবেন না। কেউ যদি জোর করে আমাদেরকে জানাবেন, আমাদেরকে ফোন দিবেন। আপনারা যদি সচেতন না হন, যদি নেতারা কোনো অ্যাকশন না নেয়, আমরা পৌর নেতৃবৃন্দ আছে, আমরা যাব। শুধু 4 নং ওয়ার্ড না, মিরসরাই পৌরসভাতে কোনো অপকর্ম হবে না, কাউকে অপকর্ম করতে দিব না। ভোটের পরে অবস্থা আরো খারাপ হবে, ভয়াবহ হবে অবস্থা। যত বড় নেতা হোক, যত বড় গুন্ডা হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। যে জুলাই যে পরিবর্তন আসার কথা বাংলাদেশে, সেই পরিবর্তন কখনো হবে না। আপনারা যদি পরিবর্তন না হন, মিরসরাই পৌরসভাতে কখনো পরিবর্তন হবে না। আমি মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, এখানে যদি কোনো চাঁদাবাজ থাকে, আপনারা সেই চাঁদাবাজের নাম তালিকা দিবেন। যদি কোনো নেতা জড়িত থাকে, আপনারা সেই নেতার নাম ও তালিকা আমাদেরকে দিবেন। 4 নং ওয়ার্ডে যদি কোনো ভূমিদস্যু থাকে, আপনারা সেটাও দিবেন। এই 4 নং ওয়ার্ডে এমন কোনো অপকর্ম নাই যেটা হচ্ছে না। একটা দেয়াল করতে যদি 20,000 টাকা চাঁদা দেয়া লাগে, আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ আছি কেন? কেন আছি আমরা? জনাব তারেক রহমান কিছু সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইনশাআল্লাহ আমাদের ধানের শীষের প্রার্থী জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যানকে যদি আপনারা জয়ী করেন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের সমস্যাগুলো সমাধান করার। 4 নং ওয়ার্ডকে একটা এরকম নেতা পাওয়া বিরল। আমরা ভাগ্যবান মিরসরাই উপজেলাতে নুরুল আমিন চেয়ারম্যান সাহেবের মতো একজন প্রার্থী পেয়েছি। আমরা যদি ওনাকে জয়যুক্ত না করতে পারি, এটা আমাদের ব্যর্থতা। আমরা মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা সকালের কাজ শেষ করে বের হয়ে যাবেন, নিরাপদে ভোট কেন্দ্রে যাবেন। আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার, আবার বাড়িতে এনে দেওয়ার। আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে আসছি। আপনারা আমাদেরকে আরেকটা সুযোগ দেন, একবার সুযোগ দেন আপনাদের সেবা করার। ইনশাআল্লাহ আমরা মিরসরাই পৌরসভাকে পরিবর্তন করব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বক্তব্য শেষ করছি। আমার থাকার ইচ্ছা ছিল, আজকে মানুষ দেখে আসলে ভালো লাগতেছে, থাকতে পারছি না। আপনারা সবাই দোয়া করবেন আমাদের চেয়ারম্যান সাহেবের জন্য, আমাদের নেতৃবৃন্দের জন্য। আসসালামু আলাইকুম।